ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله جميعا أيها المؤمنون. وقال الله تبارك وتعالى: كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সবগুলো বাতি দিয়ে দিন। मोहतरम हाज़रीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुस्लिम कराम, अल्लाह जल्ला शानुहुल्लाह की कुछ शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র মাহে রমজান এবং এই রমজান মাসের আজকের শেষ শুক্রবার আল্লাহ পাক আমাদেরকে এই জুমার নামাজ রোজা সহ এবং দ্বীনি নসিহত শোনার জন্য আল্লাহ পাক আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বছর মনে হয় আমরা রমজান মাসে বা প্রত্যেক মাসে সাধারণত 4 বা 5টা শুক্রবার হয়। এবার মনে হয় শুক্রবার 3টা হয়েছে, একটা মনে হয় কম হয়ে গেছে। কারণ হলো যে যেদিন শুক্রবার ছিল ওই দিন তারাবি আরম্ভ হয়েছে। তা আমরা প্রথম শুক্রবার এবং শেষ শুক্রবারের একটা গুরুত্ব দিই আলাদা।
প্রথম শুক্রবারের কোনো নাম টাম নাই, শেষ শুক্রবারের একটা আরবি নাম আমরা নির্বাচন করে নিয়েছি, জুমাতুল বিদা। এটা শরীয় কোনো হেসিয়ত বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কোনো নামকরণ না, বিদায় জুমা। রমজান মাসের প্রথম শুক্রবারের জুমার যেরকম মর্যাদা, শেষ শুক্রবারের জুমার একই মর্যাদা, কোনো বেশ কম নাই। হ্যাঁ, রমজান মাসের যে শুক্রবার আছে এটা অন্য মাসের তুলনার শুক্রবারের চাইতে সম্মান আলাদা রাখে, এটা আলাদা জিনিস। কারণ রমজান মাসের একটা শুক্রবার, কারণ রমজানের আমলের সব আল্লাহ তাআলা নিজের থেকে বাড়াই দিয়েছে। সুতরাং রমজান মাসের জুমা বা শুক্রবার অন্য সময়ের শুক্রবারের চেয়ে ফজিলত বেশি রাখে। কিন্তু রমজান মাসের প্রথম শুক্রবার এবং শেষ শুক্রবার এই ফরজিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এটা আমরা একটা বিশেষ নাম দিয়ে থাকি, কিন্তু এই নামের মধ্যে কোনো ফজিলত না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা শুক্রবারের মর্যাদা সমান, এর ফরজিয়ত সমান। এখন দেখার বিষয় হলো এটা যে আমরা এই রমজান মাসে যে এই ফরজিয়তের নামাজের কতটুকু গুরুত্ব দিলাম। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলালকে বলতেন, আযজিন ইয়া বিলাল আরিহনি, বিলাল আযান দাও, আমারে আরাম দাও। আল্লাহু বেলালের আযানে আল্লাহ রাসূল বলছে, আরিহনি ইয়া বিলাল, আযজিন ইয়া বিলাল, আমার আরাম দাও। অর্থাৎ আযান শুনলে নামাজ আসবে, আর নামাজ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল ঠান্ডা হয়ে যাবে। আজান আলামত হইল নামাজ খুব সন্নিকটে কাছে। এই জন্য হুজুররা বিলালকে বলতেন, আরিহনি ইয়া বিলাল, বিলাল আমার আরাম দাও। আজান আজান হইলে উনি আরাম পাইতেন। নামাজ যে দ্বারা চোর শীতল হইত, ঠান্ডা হয়ে যেত। মাশাআল্লাহ, রোজার মাস, আমরা অনেকেই নামাজি বা অনেকেই নামাজি হয়েছি, আবার অনেকেই নামাজি থাকবো, আবার অনেকেই রোজার শুরু থেকে যেভাবে নামাজ ধরছিল, মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজই ধরছি, জুমাও ধরছি, তাহাজ্জুদও ধরছি, হ্যাঁ কিছু নফলও ধরছি, দান খায়রাতও ধরছি। আবার শেষ রাত্র পর্যন্ত, শেষ রোজা পর্যন্ত থাকবো নামাজে, ঈদের নামাজেও থাকবো, ঈদের নামাজের পরে আর খবর নেই, এমন নামাজিও আছে। আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে এরকম নামাজি হিসেবে কবুল না করুন, আমাদেরকে দায়মি নামাজি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। দেখবেন চাঁদা উঠবো, ওঠার সঙ্গে সঙ্গে যুবক ভাইদের কাছে বিশেষ করে আবেদন থাকবে, এত বড় বড় বাক্স বাজাইব যে আশেপাশে বাড়ি ঘরের ঘুম হারাম। ওই চান গাইতে মনে হয় যে মুসলমান পাড়ায় নাই, আমি কিন্তু কোনো হিন্দু পাড়ার হোলি দেওয়ালি পূজার মাঝে যে যা হয় আমাদের মুসলমান বস্তিতে, মুসলমান পাড়ার মাঝে এই কাম হইতেছে। এটা যদি মুরব্বী যারা আছেন তারা যদি প্রতিরোধ করেন, তারা যদি বাচ্চাদেরকে বুঝান, তাহলে এটা সম্ভব। আর নয় হাজির রুমাল বান্ধিয়াও কোন কাজ হইব না। হাজির রুমালে, হ্যাঁ কবরের মধ্যে কিন্তু ওই যে মুনকির নাকির ফেরেশতার জব, হাজির রুমাল দিকে ওর ভয় পেত। দুনিয়াতে কেউ আজরাইল জীবনে করে ভয় পায় না, পাইছে কাউরে ভয় পায় না। আদবের খাতিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা থাপ্পড় খেয়েছিল, না আজরাইল যদি
পাল্টা জবাব দিত। মুসা আলাইহিস সালামের খবর আছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় আজরাইল আসে, দরজায় এসে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সাথে জিবরিল অনুমতি চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি হলে ভিতরে আসে। আজরাইল অনুমতি চায় আল্লাহর রাসূলের ঘরে ঢোকার জন্য, যে অনুমতি হলে ভিতরে আসবে। তখন নবী আলাইহিস সালাম অনুমতি দিয়েছেন, ভিতরে গেছে। যে আজরাইল বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন যে আপনার কাছ থেকে পারমিশন, অনুমতি নিয়ে তারপর ভিতরে প্রবেশ করার জন্য। দুনিয়া আমাদের প্রথম ব্যক্তি যার কাছে আমি আসার জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হয়েছে, পারমিশন নিয়ে আসতে হয়েছে। দ্বিতীয় আর কেউ নেই যে কারো কাছে আমি পারমিশন নিব ও নিয়ে তারপরে। তো জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য মুশতাক, আসক্ত, আপনাকে নিজের কাছে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা জিবরিলের দিয়ে জানাইছে যে আল্লাহ আপনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, আপনাকে নিয়ে যেতে চান। इश्क़ आशो लस्त कुचू बरफुरु हर जुमला हर जुजमा शुक जुमला बाकी আরবি। ইশক প্রেম এমন একটা জিনিস, আগুন, যে আল্লাহর প্রেম আল্লাহ ছাড়া বাকি দুনিয়ার সব কিছুকে জ্বালায় দেয়। সুবহানাল্লাহ, সব জ্বালায় দেয়। যেখানে আল্লাহ নিজে বলতেছে যে আমি তার আসক্ত, আল্লাহ নিজে তার প্রেমের কথা আল্লাহ রাসূলকে জানাইতেছে। ইশক আশো লস্ত কুচু বরফুরু हर जुजमा शुक बाकी जुमला। তা আমরা বুঝলাম আল্লাহ যখন এরকম এত বড় সারপ্রাইজ, বাপরে বাপ, আল্লাহ আমার কাছে তার নিজের প্রেমের নিবেদন প্রকাশ করতেছে, কি হইতে পারে? আল্লাহর এই ইশক, আল্লাহ তাআলার এই মহব্বত অবশ্যই আল্লাহ রাসূলের উপরে আমাদের সবার চাইতে বেশি। কিন্তু জিবরিলকে একটা কথা বললেন, জিবরিল যে আজকেও চলে যেতে হবে, কালকেও চলে যেতে হবে, তবে আমাকে যাওয়ার আগে একটা জিনিস আমাকে আশ্বস্ত করে যেতে হবে, সেটা আমি চলে যাওয়ার পরে আল্লাহ আমার উম্মতকে কি করবে। হযরত জিবরিল তাড়াতাড়ি গেছে, যাই বলছে যে আপনার হাবিব তো এই কথা, যাই বললো লা আখজিক আল্লাহ আবাদা, তুমি জানাই দাও যে তার উম্মতকে আমি লাঞ্ছিত করব না, তোমার উসিলায় তাদের একটা না একটা ব্যবস্থা আমি করে দেব। উম্মতের উম্মতি হইয়া, উম্মতি কিন্তু যে মদ খায়া যদি চলে, সে আল্লাহর রসুলের খাঁটি উম্মত না। আল্লাহ রসুল ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যখন জাহান্নামে দলে দলে দিবে, তখন বলা হবে তো তোমার কওম না, যখন আমি দুনিয়া থেকে চলে আসছি তখন এরা অনেক নাফরমানির কাজ করছে, তখন আল্লাহ রসুল উম্মতি হওয়াকে অস্বীকার। আল্লাহ রসুলের, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করিয়া যখন যাবে, তখন সে হলো একমাত্র আল্লাহ এবং তার রসুলের, আল্লাহ রসুলের খাঁটি উম্মত। উম্মতের ওই উম্মতকে বোঝানো হয়েছে যে আল্লাহকে মানে আল্লাহ রসুলকে মানে, যে আল্লাহকে মানে আল্লাহ রসুলকে মানে না, সে তো নবীর উম্মত। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে মানি, নবীকে মানি,
আমরা এই দাবি প্রত্যাশা করতে পারি যে আমরা আল্লাহর রাসূলের উম্মত। এই উম্মতের জন্য জিবরিলকে দিয়া আল্লাহর কাছ থেকে যে নাজাতের এবং আল্লাহর রাসূলের দিল ঠান্ডা করা কইরা তারপর দিনে দিন চলে গেছে। আজরাইল বলছে জীবনেও কার কাছ থেকে পারমিশন নেই। এটুকু সুযোগ আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়েছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রোজার মাস এখন শেষ পর্যায়ে আমরা আমাদের দুইটা কাজ করণীয়। একটা কাজ আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার শুকরিয়া দেয়। শুকরিয়া কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, এই রোজার মধ্যে আমরা নামাজ পড়তেছি, তারাবি পড়তেছি, দান খয়রাত করতেছি, ইবাদত করতেছি, গুনাহ থেকে বেঁচে আছি। আল্লাহ জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছে আর জান্নাতের দরজাগুলোকে আমাদের জন্য খুলে দিচ্ছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া দেয়। আল্লাহ যেন আমাদেরকে এই যে কতগুলো নেয়ামত, এই নেয়ামতগুলো আমাদের উপরে অবিরাম আমাদের উপরে চালু করে রাখে। এই নেয়ামত আমরা পাই, এই জন্য শুকরিয়া আদায় করা। কত মানুষ আছে রোজা পায়া সে তো মসজিদে হাজির হওয়ার সুযোগ হয়নি। লম্বা হাদিস, এত হাদিস বলার সময় আল্লাহ রাসূল মদিনার মসজিদে জিবরাইল আসছে, সিঁড়ির মধ্যে পা দিতে বলছে আমি। তা আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের আমিন বলা আর জিবরাইলের দোয়া করা। জিবরাইল সবচেয়ে বড় ফেরেশতা, ওই ফেরেশতা বড় ফেরেশতা দোয়া করছে আর আল্লাহর রাসূল ওই মুনাজাতের মধ্যে আমিন বলছে। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? সন্দেহ আছে আমাদের যে জিবরিল দোয়া করবে আল্লাহ রাসূল আমিন বলবে, এটা কবুল হবে না? সাহাবারা তো এটা এমন ঘটনা দেখেন নাই যে সিঁড়িতে পা রাখছে আর আমিন বলছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। আমিন বললাম যে বলছি যে রমজান মাস পায়া যে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস, তার জন্য বদদোয়া। আল্লাহ রাসূল বলছে আমিন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, এই দুই নবীর উম্মত বানর আর শুয়োর হয়ে গেছে। কিসের জন্য? নবীর হুকুমকে না মানার জন্য। এবং এই হুকুমটা হযরত দাউদ আলাইহিস সালামের যে হুকুমটা খুব জটিল কোনো হুকুম। বলছে শনিবার দিন তোমরা মাছ ধরো না। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রমজান মাসে দিনের বেলা পানাহার করো না, রোজার নিষিদ্ধ কাজ যেগুলো করো না। যারা শনিবার দিন মাছ ধরে আল্লাহর আযাব হয়েছে কোনো কিরাদাতান খাসিইন, সব দিয়ে বান্দর হয়ে গেছে। ছিল মানুষ, চেহারা হয়ে গেছে বান্দরে। মনে হয় 3 দিনের মতো বেঁচে আসছিল, 3 দিনের মতো মেরে খেয়ে নিচ্ছে। ঈসা আলাইহিস সালামের উম্মত এক মুজিজা কইছে, মুজিজা দেখাও। মুজিজা দেখাই দিয়েছে আল্লাহ, তার হাতের মধ্যে মুজিজা দিয়েছিল, মুখে জবানের মধ্যে মুজিজা দিয়েছে। একটা মাটিকে যদি পুতলা বানায়া ফু মেরে ছাড়িয়ে দিত, পাখি হয়ে উড়ে চলে যেত। কবরের মধ্যে কবরস্থানে যায়, আব্দুল করিম ডাক দিলে আব্দুল করিম উঠ, উঠতে সেখানে দাঁড়ায়। এরকম মারাত্মক মুজিজা। এরকম মুজিজা পাওয়ার পরে দাও তারা মানে নাই, আল্লাহ ওদেরকে শুয়োরে পরিণত করে। আমাদের কর্পোরেট হাউসের মধ্যে বড় বড় হোটেল আছে, সেখানে পাশে বিশাল বিশাল মার্কেট আছে। আর ওই মার্কেটে
হ্যাঁ, KFC, JFC, TFC যা আছে এই ধরনের বিভিন্ন অত্যাধুনিক নামে, যেগুলো এই সাধারণ গরিব মানুষ বুঝে না, ভাষাও বোঝে না। KFC क्या होता है, उसमें क्या होता है, किसी को पता नहीं। দিনের বেলা তাও পবিত্র মাহে রমজানের পক্ষে সার, বুঝছেন? কারণ একটু তো মানুষ রয়ে এসে চলে, একটু কম চলে, এই জন্য এখানে আবার একটু ছাড় দেয়, ইফতারের সময় আবার ছাড় দেয়। কিন্তু দিনের বেলা যারা খায় তাদের জন্য একটু ছাড় আছে। এরা ওখানে যে ঢুকে হোটেলের মধ্যে ঢুকে যে খায়, ওই মার্কেট করে, ক্লান্ত হয়, খিদা লাগে, পিপাসা লাগে, গরম লাগে, ওখান থেকে গরমটা রিলিজ করে ওই হোটেলে যায়। আল্লাহর একটা দয়া যে হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতকে তো শুয়োর বানায় দিছে, দাউদ আলাইহিস সালামের কওমকে বানর বানায় দিছে। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হয়তো বা এটি শুয়োর হয়ে গেছে, হয়তো বানর হয়ে গেছে, কিন্তু চেহারাগুলো হয়তো মানুষের আছে, কিন্তু মূল চরিত্রটা হলো যায় শুয়োর কুকুরের মতো। দিনের বেলা যে খায় লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। এরা নবীর হুকুমের বাইরে চলতেছে, আল্লাহর হুকুমের বাইরে চলতেছে। আল্লাহর হুকুমকে না মানলে সে শুয়োর কুকুরের পরিণত হয়েছে। সেটা আল্লাহ রসুল আমাদের জন্য বলছে, আল্লাহ তুমি আমার ওই আগের উম্মতদের মতো শাস্তি আমার উম্মতদের দিও না। আল্লাহ, এটা নবীর বিশেষ। আল্লাহ কুকুর হয়ে বাস করবো। একবারের নাম রাখছিল কালবে আলী খান। কালবে আলী খান মানে আলীর কুকুর, কুত্তা। এরা আসল শিয়া। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহিমাহুল্লাহ এর কাছে তোমার নাম কি? আমার নাম কালবে আলী খান। এটা কোনো নাম হইল? এটা না, কালবে আলী খান মানে আলীর কুত্তা। তুমি আর কিছু নাম রাখতে পারলে না, তুমি আলীর কুত্তা রাখছো কেন? আলীর কুত্তা নাম শিখে লেগে যে আলীর দোয়া যাতে আল্লাহ আমার মাফ করে দেয়, এর লেগে করে বাপ আলীর দোয়া মাফ করে দিব। কাফরের নাম, আমার নাম খিনজিরুল্লাহ। আল্লাহ শুয়োর, আতাউল্লাহ বুখারী খিনজিরুল্লাহ। কয় খিনজিরুল্লাহ শুয়োর না, আল্লাহর আবার শুয়োর? এটা কোনো নাম হইলো তোমার নামে? আমারটা তো আলীর কুত্তা, তুমি হলো আল্লাহর শুয়োর। কারে মিয়া তুমি কি বুঝবা? আলীর কুত্তা কত গলিতে গলিতে লাত্তি বেদা খায়া চলে। হে আলী যদি আর কুত্তারে মাফ করে দেয়, আর আমি খিনজিরুল্লাহ আল্লাহর শুয়োর, হ্যাঁ, তাহলে আল্লাহর শুধু আল্লাহ তার শুয়োর রে বাঁচাইতো না, তা আমার তো আল্লাহ বাঁচাই দিব। আলী তো কুকুর কত গলিতে গলি লাত্তি কুত্তা খায়, কেউ কিছু করতে পারে না। আর তুমি নাম রেখেছ, নামে কাম হয়ে যাবে, নাম দেখা যাবে না। এই মাস এটা হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছে, রোজা রাখতেছি, নামাজ পড়ছি, নামাজ পড়তেছি, ঈদের নামাজও পড়বো। এরপরেও যদি এই রমজান মাসের আমাদের এই যে একটা ট্রেনিং কোর্স 1 মাস চলছিল, এই কোর্সটা যেন আমাদেরকে সারা জীবন আমাদের মধ্যে চালু করে। 2 নম্বর হলো ইস্তেগফার। 1 নম্বর হলো আমরা শুকরিয়া আদায় করব যেহেতু রোজার শেষ পর্যায়ে আছে। 2 নম্বর কাজ হলো যে আল্লাহর কাছে ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার। কানু বিল্লাইলি মা ইয়াহজাউন, সাহাবাদের সম্পর্কে আয়াত। বা আল্লাহওয়ালা যারা, এরা রাইতে কম ঘুমায়। আল্লাহ বলতে কানু বিল্লাইলি মা কালিলাম মা ইয়াহজাউন, রাতের বেলা তারা কম ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর শেষ রাত্রে উঠে তারা আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ সারা রাত ইবাদত করলো, শেষ রাতে আবার
কি গুনাহ করছে? সারা রমজান মাসে রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, দান খয়রাত করছে, সব কিছু করছে। আবার শেষের সময় আইসা ইস্তেগফার কেন? ক্ষমা এত গুনাহ করেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আয়েশা, ইস্তেগফার এই জন্য করবে, আল্লাহর কাছে সে বলতে থাকবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, আয় আল্লাহ, যেভাবে ইবাদত করা তোমার হক ছিল সেভাবে আমি তোমার ইবাদত করতে পারি নাই, এই জন্য তোমার কাছে আমি মাফ চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহ আজওয়াজে মুতাহারাতের মধ্যে একমাত্র কুমারী, কিন্তু তার কাছ থেকে আমরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছি মাসাইলের ব্যাপারে। সাহাবী মহিলাদের মধ্যে সবচেয়ে বড় আলেমা ছিল। যদি এই কথাটা না জিজ্ঞাসা কিভাবে এটা জবাবটা দিতাম? মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ তোমাকে যেভাবে চেনার কথা ছিল সেভাবে আমি তোমাকে চিনি নাই। সেই জন্য আল্লাহর কাছে এক নম্বরে শুকরিয়া আদায় করা। কত নিরাপদে রমজান রোজা রাখছি, টের পাইছেন? টের পান নাই? আমিও টের পাই নাই। যখন ইফতারে গেছি, দেখা গেছে শরবত আছে সামনে, ঠান্ডা পানি আছে, রুহ আফজার শরবত আছে, ইসুফগুলের ভুজির শরবত আছে, তরমুজ আছে, আরো কত ফল আছে, আরো কত ইফতারির আইটেম আছে, কত কিছু আছে। আল্লাহ, এ কি শুকরিয়া আদায় করবো? ফিলিস্তিন, গত শুক্রবার আমি বলছিলাম একটা কথা, তা আমি মাঝখানে দেখছি এটা ফলাফলটা, যে তাদের তারাবির নামাজ আছে কিন্তু তাদের সেহরি নাই, তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই। তারা রোজা শেষ করে যে ইফতারি করবে, তারা বর্তমানের মধ্যে ঘাস সামনে নিয়ে তারা ইফতারির জন্য। কল্পনা করা যায় যদি পুরাপুরি সাহাবাদের ওই শিহাবে আলীর ঘাটির ঘটনা, যে সাহাবারা ঘাস খেয়েছে, গাছের পাতা খেয়েছে, আমাদের সেটা দেখতে হচ্ছে, কিন্তু ওটার সম্মুখীন কি আমরা হয়েছি? কোনোদিন কি আমরা এই কল্পনাটা করি? ভাই, কল্পনা করছি যে ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের মা বোনেরা, আমার ভাইয়েরা, দিনদার ভাইয়েরা, যে তারা এই রোজার মাসেও তারা নিজের দেশে তারা আজকে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত তারা করতে পারতেছে। তাদের সেহরির ব্যবস্থা নাই, তাদের ইফতারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহর হুকুম পালন করতেছে। আর আমাদের মধ্যেই এই ঢাকার শহরে যদি বানর বানাইতো, সব ঢাকার শহরের অলিতে গলিতে বানর আর শহরে ভরে দিত। এমনও ঘর আছে যে রোজা কি আর গাইলে রোজা কি, রমজান গায়ের রমজান দিলে সমান সমান চলতেছে, সমান চলতেছে। আর বুঝেও না, জানেও না যে রোজা কি জিনিস, খবরও নেই। যে রমজানের আগে যেভাবে ছিল, রমজানের মধ্যে সেই অবস্থাতেই আছে। রমজান চলে যাবে, সেই অবস্থায় থাকবে, তাদের কোনো পরিবর্তন হবে না। শেষ শুক্রবার তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আমি আল্লাহ তাআলার এই পবিত্র বাণী দিয়ে আমি বয়ান করছি যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ ডাকটা শেষে দিয়েছে, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা। তা আমরা তওবা করছি তো ইনশাআল্লাহ? তওবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের তো আগামী শুক্রবার পাইতেছি।